তুমি কি প্রতিদিন ভাবো কাল থেকে শুরু করব, সময় নেই, জিমে যাওয়া সম্ভব না, আর তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটটা দেখে চুপ করে থাকো? সত্যিটা কি জানো, পেটের মেদ শুধু দেখতে খারাপ না, এটা ধীরে ধীরে তোমার শরীরের ভেতরে বিপদ তৈরি করছে। ভিসেরাল ফ্যাট, যেটা পেটের ভেতরে জমে, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হরমোন সমস্যা, সব কিছুর ঝুঁকি বাড়ায়। কিন্তু একটা প্রশ্ন, যদি আমি বলি তুমি বিছানায় শুয়ে থেকেও পেট কমানো শুরু করতে পারো? হ্যাঁ, কোনো জিম না, কোনো দৌড়ানো না, কোনো জাম্পিংও না। আজ আমি তোমাকে দেখাবো 7টা সহজ, বিগিনার ফ্রেন্ডলি লেজি ওয়ার্কআউট, যা তুমি শুয়ে শুয়ে করতে পারো, আর শেষে 7 নম্বর ব্যায়ামটা, সেটা না করলে পুরো রেজাল্ট অর্ধেক হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। লেগ রেইজ। সমস্যাটা কি? আমাদের নিচের পেটের মেদ সব থেকে জেদি। ডায়েট করলেও অনেক সময় এটা থাকে, কারণ আমরা নিচের অ্যাবস একদমই ব্যবহার করি না। সমাধান, লেগ রেইজ। পদ্ধতি, সোজা হয়ে শুয়ে পড়ো, 2 পা একসাথে ধীরে ধীরে ওঠাও 90 ডিগ্রি পর্যন্ত, আবার ধীরে ধীরে নামাও। 12 থেকে 15 রিপিট, 3টে সেট। ধীরে করো, নিয়ন্ত্রণে করো। তুমি কি পা ওঠানোর সময় পেট শক্ত করে ধরছো? এটাই পার্থক্য তৈরি করে। এটা করলে নিচের পেটের চর্বি বার্ন হওয়া শুরু হয়। কিন্তু শুধু নিচের পেট কমালেই হবে? চলো এবার উপরের অংশে যাই। ক্রাঞ্চ হোল্ড। অনেকেই ক্রাঞ্চ করে, কিন্তু 10 বার করে থেমে যায়। তুমি কি জানো, স্ট্যাটিক হোল্ড ফ্যাট বার্নিং আরও বাড়ায়। পদ্ধতি, শুয়ে পড়ো, হাঁটু ভাঁজ, কাঁধ সামান্য ওঠাও, 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখো, শ্বাস বন্ধ করো না। এটা করলে অ্যাবস আগুনের মতো জ্বলবে। তুমি কি সেই জ্বালাটা অনুভব করছো? ওটাই হচ্ছে ফ্যাটের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু একটা সমস্যাও আছে, পেট কমাতে শুধু অ্যাবস করলেই হবে না। লাইং বাইসাইকেল, আমাদের সাইড ফ্যাট লাভ হ্যান্ডেল সব থেকে বিব্রতকর। শার্ট পরলেই বোঝা যায়। সমাধান, লাইং বাইসাইকেল। শুয়ে পড়ো, 2 পা সাইকেলের মতো চালাও, বিপরীতের কোনোই দিয়ে হাঁটু ছোঁয়ার চেষ্টা। ধীরে করো, কন্ট্রোলে রাখো। 30 সেকেন্ড, 3টে সেট। এটা শুধু পেট না, পুরো কোর অ্যাক্টিভেট করবে। কিন্তু এখন আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কি জানো কেন এতদিন ওয়ার্কআউট করেও ফল পাচ্ছ না? কারণ তোমার কোর দুর্বল। এবার সেটাই ঠিক করি। প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক দেখতে সহজ, করতে কঠিন, কিন্তু এটা করলে পুরো পেট টান টান হয়ে যায়। পদ্ধতি, কোনোই মাটিতে শরীর সোজা, 20 থেকে 40 সেকেন্ড ধরে রাখো, কোমর ঝুলতে দেবে না। নিজেকে প্রশ্ন করো, তুমি কি এখনও নিজের শরীর সোজা করতে পারছো? যদি না পারো, তাহলে তোমার কোর ট্রেনিং দরকার। প্ল্যাঙ্ক করলে শুধু পেট না, মেটাবলিজমও বাড়ে। কিন্তু আমরা এখনও হিপ ফ্যাট নিয়ে কিছু করিনি। চলো সেটা শুরু করি। গ্লুট ব্রিজ। অনেকে ভাবে এটা শুধু হিপের ব্যায়াম। ভুল। হিপ অ্যাক্টিভেট হলে পেটের ফ্যাট কমানো দ্রুত। পদ্ধতি, শুয়ে হাঁটু ভাঁজ, কোমর ওপরে তুলো, 2 সেকেন্ড ধরে রাখো, ধীরে ধীরে নামাও। 15টা রিপিট, 3টে সেট। এটা করলে শরীরের ফ্যাট বার্নিং মোডে যাবে। কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ মুভ বাকি, ফ্ল্যাটার কিকস। এই ব্যায়ামটা হালকা মনে হলেও ভীষণ কার্যকর। শুয়ে পড়ো, পা সামান্য ওঠাও, একটার পর একটা ছোট কিক দাও, 30 সেকেন্ড। পেট শক্ত রাখো। তুমি কি বুঝতে পারছো, শুয়ে থেকেও শরীর কাজ করছে? কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা এখনও বলিনি, ভ্যাকিউম ব্রিদিং। এটা হলো সিক্রেট। অনেকেই পেট কমায়, কিন্তু পেট ভেতরে টানতে পারে না, কারণ ট্রান্সভার্স অ্যাবডোমিনস অ্যাক্টিভেট না। পদ্ধতি, শুয়ে পড়ো বা দাঁড়িয়ে, গভীর শ্বাস নাও, পুরো শ্বাস ছাড়ো, পেট ভেতরে টেনে
15 সেকেন্ড ধরে রাখো। দিনে 3 থেকে 5 বার করো। এটা করলে পেট ধীরে ধীরে ভেতরে ঢুকবে। এটা না করলে তোমার পেট এখনো পুরো ফ্ল্যাট দেখাবে না। শোনো, তোমার শরীর বদলাতে জিম দরকার নয়, দরকার সিদ্ধান্ত। আজ শুরু করবে, না আবার কাল থেকে? 10 মিনিট শুয়ে শুয়ে 30 দিন করো, তোমার পেট বদলাতে শুরু করবে। আর যদি তুমি সত্যিই সিরিয়াস হও, কমেন্টে লেখো, আমি আজ থেকেই শুরু করছি। আর মনে রেখো, তোমার শরীর তোমার দায়িত্ব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি। ধন্যবাদ।